আর এই নদী শাসনের নামে যে স্থাপনা করতে হয় সেই স্থাপনা করলেও কিন্তু আবার অন্য জায়গায় দেখবেন যে নদীর পাড় ভাঙছে। সুতরাং এর জন্য যেটা প্রয়োজন সেটি হলো যাতে পাড় না ভাঙে সেই ব্যবস্থাটা করা, এবং তার প্রধান ইয়েই হবে উপযোগী প্রতিকার হবে যে এই ড্রেজিং করে নদীগুলো। 21 জেলার প্রবেশদ্বার এই পদ্মা নদী, এই পদ্মা নদী বারবার ভাঙছে। এখানে অনেক মাছ ছিল, একসময় অনেক বিভিন্ন প্রজাতির মাছ ছিল, মানুষ এই মাছ মেরে কর্মসংস্থানের ব্যবস্থা করত। তো এই এলাকার মানুষের একটা দাবি, তারা চায় যে একটা নদী শাসনের বিষয়টা, যেহেতু আপনি মন্ত্রী, সরকারের মন্ত্রী, এই জন্য এই বিষয়টা তাদের উদ্দেশ্যে কি বলবেন? না শুনেন, আমি আপনাদের বলি, আপনাদের কাছে বোধহয় একটা মিসকনসেপ্ট আছে। সেটা হলো যে নদী ভাঙে কখন, পাড় ভাঙে কখন, যখন নদীর গভীরতা কমে যায়। সুতরাং আজকে আমাদের এই জলবায়ু পরিবর্তনের যে প্রভাব, সেই প্রভাবটি সর্বত্রই আমাদের মোকাবেলা করতে হচ্ছে। তো এই যে আপনি বললেন পাড় ভাঙে, প্রথমত এই মাইলের পর মাইল, শত শত মাইল আপনার নদী শাসন করে আপনি এটিকে একটা কার্যকর কোনো কিছু করতে পারবেন। আপনার প্রথম দায়িত্ব হলো যে নদীর গভীরতাটা ফিরিয়ে আনা, এবং এই জায়গায় একটা ম্যাসিভ ড্রেজিং করা, এবং সেই ম্যাসিভ ড্রেজিং করে যদি নদীর গভীরতা আমরা আনতে পারি, তাহলে এই পাড় ভাঙা বন্ধ হবে। আর এই নদী শাসনের নামে যে স্থাপনা করতে হয় সেই স্থাপনা করলেও কিন্তু আবার অন্য জায়গায় দেখবেন যে নদীর পাড় ভাঙছে। সুতরাং এর জন্য যেটা প্রয়োজন সেটি হলো যাতে পাড় না ভাঙে সেই ব্যবস্থাটা করা, এবং তার প্রধান ইয়েই হবে উপযোগী প্রতিকার হবে যে এই ড্রেজিং করে নদীগুলো নিয়ে আসা। ঠিক আছে।